হ্যালো এভরিওয়ান, দিস ইজ জেমলিক। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং 24। আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরও একটি ইংরেজি ক্লাস নিয়ে। আগের ক্লাস অর্থাৎ লেভেল 10-এর পার্ট 1 এবং পার্ট 2-তে দেখিয়েছি যে ইংরেজি বর্ণমালার ই লেটারটি কত ধরনভাবে এ হিসাবে উচ্চারিত হয়, অর্থাৎ ইংরেজি বর্ণমালার ই লেটারটি কত ধরনভাবে বাংলা বর্ণমালার এ হিসাবে উচ্চারিত হয়। আজকের ক্লাসে সেরকমই একটি কিছু, অর্থাৎ আজকের ক্লাসে দেখাবো যে ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে বাংলা বর্ণমালার হর্ষ হিসাবে উচ্চারিত হয়। যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চেক করে নাও। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো যে ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে বাংলা বর্ণমালার হর্ষ হিসাবে উচ্চারিত হয়। ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে বাংলা বর্ণমালার হর্ষ হিসাবে উচ্চারিত হয়। তো যে স্ট্রাকচার অনুযায়ী সেটা হয়, অর্থাৎ কোথায় কোথায় আই থাকলে আমরা হর্ষ হিসাবে উচ্চারিত করব। তো দেখে নি একটি স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচারটি হলো সিভিসি, অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েল। কোন ভাওয়েল? আগে দেখিয়েছিলাম যে ই ভাওয়েলকে নিয়ে, তার আগে দেখিয়েছিলাম ইউ ভাওয়েলকে নিয়ে, আজকে হলো আই ভাওয়েলকে নিয়ে, এবং কনসোনেন্ট। যদি কোনো শব্দ, যদি কোনো ওয়ার্ড তিনটে অক্ষর দিয়ে তৈরি হয়, তিনটে লেটার দিয়ে গঠিত হয় এবং মাঝখানের পোর্শনে, মাঝখানের অংশে থাকে আই, যদি কোনো শব্দের মাঝখানে আই থাকে এবং দুই পাশে কনসোনেন্ট অর্থাৎ এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল বাদে বাকি যে 21টি বর্ণমালা ইংরেজিতে আছে তাদেরকে কনসোনেন্ট বলে। তো কনসোনেন্ট যদি দুই পাশে থাকে এবং মাঝখানে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল আই যদি থাকে, তখন আই ভাওয়েলটি, আই লেটারটি হর্ষই, ইকার হর্ষই হিসাবে উচ্চারিত হয়। একটু এক্সাম্পলের মাধ্যমে পুরোটা ক্লিয়ার করে নিই। কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। প্রথম এক্সাম্পল দেখে নিই, বি আই টি, বিট, বিআইটি, বিট, বিআইটি, বিট। বিট শব্দের অর্থ হলো কিছুক্ষণ, বিট শব্দের অর্থ হলো কিছুক্ষণ। নেক্সট এক্সাম্পল, এইচ আই টি, হিট। হিট শব্দের অর্থ কি? হিট শব্দের অর্থ হলো আঘাত, আঘাত। নেক্সট এক্সাম্পল দেখাবো, সিট, এস আই টি, সিট, সিট। সিট শব্দের অর্থ কি? বসা। নেক্সট এক্সাম্পল দেখাবো, নেক্সট এক্সাম্পল দেখো, ফিট, এফ আই টি, ফিট। ফিট শব্দের অর্থ কি? উপযুক্ত। ফিট শব্দের অর্থ কি? উপযুক্ত। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে কি আছে? আই লেটারটি আছে, আই অক্ষরটি আছে, আই 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 আই। বিট, বিটের মাঝখানে আই, হিট, হিটের মাঝখানে আই, সিটের মাঝখানে আই, এবং ফিট, ফিটের মাঝখানে আই আছে। অর্থাৎ দুটি কনসোনেন্ট দুপাশে আছে এবং মাঝখানে কি আছে? ভাওয়েল আছে। তো স্ট্রাকচার অনুযায়ী বসালাম, তাহলে উচ্চারণটা কি আছে? বিট, হর্ষইকার উচ্চারিত হচ্ছে, বিট, হিট, সিট, ফিট। আমি এ পাশে দেখাবো, এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা শেষে আইটি আছে, প্রত্যেকটা শেষে আইটি আছে। আমি কি করেছি? আমি যেগুলো শেষে আইটি আছে সেগুলোকে এক সাইডে করেছি, এখনো প্রচুর এক্সাম্পল আছে। তো আইটি আছে, তো আমি এই যে বক্সটা, এই যে ভাগটা, এই ভাগটার নাম দিলাম আইটি। তো প্রত্যেকটার আইটি যখন শেষে আছে তখন কি সাউন্ড উৎপন্ন হচ্ছে? ইট, ইট সাউন্ড উৎপন্ন হচ্ছে। আমি এ পাশে দেখাবো যে আইডি, যেগুলো শেষে আইডি আছে সেগুলোকে আমি এক সাইডে ভাগ করেছি। তো এটার উচ্চারণ কি হবে? ইড। তো এর কিছু উদাহরণ আমরা দেখে নিই, এর কিছু উদাহরণ আমরা দেখে নিই। যখন শেষে আইডি থাকবে, মাঝখানে আই থাকবে এবং শেষে ডি থাকবে। তো দেখে নিই এক্সাম্পল, বিআইডি, বিড, বিআইডি, বিড। বিড শব্দের অর্থ কি? কামড়। বিড শব্দের অর্থ কি? কামড়। নেক্সট এক্সাম্পল, কিড, কে আইডি, কিড। কিড শব্দের অর্থ কি? শিশু। কিড শব্দের অর্থ কি? শিশু। নেক্সট এক্সাম্পল, হিড, এইচ আইডি, হিড, হিড। হিড শব্দের অর্থ কি? হিড শব্দের অর্থ কি? লুকানো। নেক্সট এক্সাম্পল, এম আই ডি, মিড,
মিড, মিড শব্দের অর্থ কি? মধ্যবর্তী। মিড শব্দের অর্থ কি? মধ্যবর্তী। তো পুরো ব্যাপারটা আমি আর একবার দেখিয়ে দিই। ইংরেজি বর্ণমালার আই লেটারটি কখন হর্ষ হিসাবে উচ্চারিত হবে, কখন হর্ষই সাউন্ড উৎপন্ন করবে, তো একটি স্ট্রাকচার অনুযায়ী সেটা হবে। সেটা স্ট্রাকচারটা কি? সিভিসি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল প্লাস কনসোনেন্ট। যখন কোনো ওয়ার্ড তিনটে অক্ষর দিয়ে গঠিত হবে, তিনটে লেটার দিয়ে গঠিত হবে এবং মাঝখানের বর্ণটি থাকবে কি? আই। মাঝখানের লেটারটি থাকবে আই এবং দুই পাশে কনসোনেন্ট থাকবে, তখন আই হর্ষ হিসাবে উচ্চারিত হবে। স্ট্রাকচার এটা। কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি। এক্সাম্পলগুলোকে আমি দুটি ভাগে ভাগ করেছি, শেষে যখন আইটি এবং শেষে যখন আইডি থাকবে। তো কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি। বিআইটি বিট, বিট মানে কিছুক্ষণ। এইচআইটি হিট, হিট মানে আঘাত। এসআইটি সিট, সিট মানে কি? বসা। এফআইটি ফিট, ফিট মানে উপযুক্ত। এই পাশে দেখিয়েছি বিআইডি বিট, বিট মানে কামড়। কেআইডি কিড, কিড মানে শিশু। এইচআইডি হিট, হিট মানে লুকানো। এবং এমআইডি মিড, মিড মানে মধ্যবর্তী। তো এই কিছু এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। এরপরেও এখনো ক্লাস আসবে, এরপরেও যে কখন কখন আই হর্ষই সাউন্ডটি উৎপন্ন করে, এখনো প্রচুর ভাগ আছে, এখনো অনেক ভাগ আছে। তো সেগুলো আমি পরবর্তী ক্লাসে আনবো। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন আপনারা আগে থেকে পান, আপনারা আগে পেয়ে যান। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটি রিপ্লাই করব অথবা পরবর্তী ভিডিওতে সেগুলো বলে দেব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।